পুজো করে এবার সকলের সামনে সোহাগকে সিঁদুর পরিয়ে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে পাবো সোহাগ এদর ধারাবাহিকে পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। ইন্দ্র ময়ূরাক্ষীর কাছে এসে জানিয়ে দেয় যে একটা পুজো করতে হবে। ঠিক তখনই ময়ূরাক্ষী বলছে, তোমার এই সমস্ত পুজোর কথা আমাকে কেন বলছো, আমি কি করব? ঠিক তখনই বলছে, আসলে সাবিত্রী মায়ের পুজো করতে হবে, এতে করে সূর্যর মঙ্গল হবে। এতে করে বলে যে এই সমস্ত পুজোর মধ্যে সূর্যর কিভাবে মঙ্গল হবে সেটা আমি বুঝতে পারছি না। আর ওই কাজের মেয়েটার শাখা ভেঙে জেগেছে বলে যে এই পুজো করতে হবে এমন তো কোনো কথা নেই। ঠিক তখন ইন্দ্র বলে যে আসলে ময়ূরাক্ষী তুমি না মানলেও তো সূর্যের স্ত্রী সোহাগ, তাই ওর যেহেতু শাখাটা ভেঙেছে তার জন্য এই সাবিত্রী মায়ের পুজো করে নিয়ম মাফিক সূর্যকেই সকলের সামনে শাখাটা পরিয়ে দিতে হবে। এতে করে তখন সূর্যের মঙ্গলের জন্য রাজি হয়ে যায় ময়ূরাক্ষী, এতে করে পারমিশন দিয়ে দেয়। আর এতে করে ইন্দ্র খুব অবাক হয়ে যায়। তারপরেই সূর্যের কাছে আসে এবং সূর্যকে জানিয়ে দেয় যে তার একটা পুজো করতে হবে এবং সকলের সামনে তখন সিঁদুর ও শাখা সোহাগকে পরিয়ে দিতে হবে। এতে করে সূর্য এক পায়ে রাজি হয়ে যায়। তারপর সোহাগকে সমস্ত কিছু খুলে বলতে সোহাগকে হাত জোর করে বলছে, আমি জানি এই বিয়েটা তোরা কেউই মানিস না, কিন্তু এটা তো তুই মানবি যে সূর্য যেন অকল্যাণ না হয়। আমি জানি তুই এই বাড়ি থেকে চলে যেতে চাইছিস, শুধু পুজোটা হয়ে যাক তারপর তুই চলে যা। অনেকভাবে বোঝানোর পরেই সোহাগ রাজি হয়ে যায় এই পুজোটা করার জন্য। ঠিক তারপরে সমস্ত পুজোর আয়োজন করা হয় এবং সেখানে সকলের সামনেই সমস্ত পুজো শেষ করার পরেই সকলের সামনেই সোহাগকে সিঁদুর পরিয়ে দেয় এবং শাখা পরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই হাঁটু গেড়ে বসে সকলের সামনে নিজের মনের কথা জানিয়ে দেয় সূর্য। তখনই বলে যে সত্যি আমি সোহাগ তোমাকে খুব বেশি ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এতদিনে বুঝতে পেরেছি যে আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখনই সোহাগ বলে যে স্যার এই সমস্ত কি কথা বলছেন আপনি সকলের সামনে? ঠিক তখনই বলছে, হ্যাঁ আমি সত্যি কথাই বলছি, আমি চাই না তুমি আমার জীবন থেকে হারিয়ে যাও। যে ভুল একবার হয়েছে আমার সাথে সেই ভুল দ্বিতীয়বার হোক আমি সেটা চাই না। তাই আমি চাই তুমি সবসময় শুধু আমার পাশে থাকো। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি, আমি সত্যিই তোমাকে আমার পাশেই রাখতে চাই। এই সমস্ত কথা শুনে ময়ূরাক্ষী ক্ষিপ্ত হয়ে যায়। আর তখনই ময়ূরাক্ষী চিৎকার করে বলছে, সূর্য কি সমস্ত বলছো তুমি? এই মেয়েটা কাজের মেয়ে, আর এই মেয়ে যেহেতু নিজে থেকে চলে যেতে চাইছে তাহলে ওকে আটকাচ্ছ কেন? ও যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে তো কোনোভাবেই তোমাকে এখান থেকে ছেড়ে চলে যেত না। তখনই সূর্য বলছে, মম এই সমস্ত কিছু শুধুমাত্র তোমার জন্যই হয়েছে, তোমাকে খুশি করার জন্যই ও আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মম ও যদি আমার জীবন থেকে চলে যায় আমি সত্যিই ভালো থাকবো না। আশা করি তুমিও চাও না যেন আমি ভালো না থাকি, তুমি অবশ্যই চাও যে আমি ভালো থাকি। তাই দয়া করে তুমি এই কথাটা রাখো, তুমি সত্যি ওকে যেতে দিও না। ও গেলে সত্যি আমি বাঁচতে পারবো না, আমি আবারও হয়তো এর থেকেও বেশি খারাপ হয়ে যাব। আমি হয়তো বা নিজের জীবনটা এবার দিতে পারি। এতে করে তখন ময়ূরাক্ষী ক্ষিপ্ত হয়ে বলছে, কি সমস্ত কথা বলছো তুমি? মুখে যা আসছে তাই তুমি বলে যাচ্ছ, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। ঠিক তখন আবারও সূর্যর সোহাগের মুখোমুখি সে দাঁড়ায় এবং ভালোবেসে আবারও নতুন করে সিঁদুর পরিয়ে দেয় সোহাগকে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই পুজো শেষ করে সকলের সামনে নিজের মনের কথা বলে সোহাগকে যেন সিঁদুর পরিয়ে দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।